নির্বাচন নিয়ে প্রচুর শঙ্কা আছে, অনিশ্চয়তা আছে। নির্বাচন হবে কি হবে না, ইউনূস ক্ষমতা ছাড়বে কি ছাড়বে না, এই ধরনের বয়ান আমরা আওয়ামী, বাম, দিল্লি, কলকাতার যে একটা সম্মিলিত দেশবিরোধী ফোর্স আছে, এদের কাছ থেকে আমরা প্রায় এটা শুনি। এখন নির্বাচন নিয়ে অনেকগুলো বিষয় রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, এখনো সবসময় প্রতিদিন আমরা শুনি নির্বাচন কি আসলে হবে কিনা, নির্বাচন নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে এবং রাজনৈতিক দলের নেতারা এটা বলছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে একটা নির্বাচন আয়োজন করবার জন্য যেই লেভেলে তৎপরতা থাকা উচিত আমলাতন্ত্রের মধ্যে, নির্বাচন কমিশনের মধ্যে, সরকারের মধ্যে, সেই রকমের নড়াচড়া ওনারা দেখতে পাচ্ছেন না যারা নির্বাচন করেছেন এর আগে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন নিয়ে একটা টেনশনের জায়গা আছে। প্রথম টেনশন হচ্ছে যে আগামী সংসদটা কি হবে, এটা কি একতরফা একটা সংসদ হবে? কারণ আমাদের হিস্ট্রিতে গত ৩০-৪০ বছর ধরে যে প্রসেসটা চলে এসছে, বিএনপি আওয়ামী লীগের একটা দ্বিদলীয় বাস্তবতা ছিল। যদি জাতীয় পার্টিকে ধরি, এটা আরো 40+ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তারা সেই জরিপের মধ্যে রেখেছে। বিএনপি, জামাত, এনসিপি সবারই ভোট কমেছে। যেটা হয়েছে, ভোট যেখানে বেড়েছে সেখানে হইল না ভোট, যে আমরা এখনো সিদ্ধান্তহীনতায় আছি অথবা কাউকেই পছন্দ হচ্ছে না, সেই শতাংশটা 50%-এর উপরে। 48% আছে যে আমরা এখনো কোথায় ভোট দেবো সিদ্ধান্ত নেই, কিন্তু আপনি অন্য ক্যাটাগরিগুলো যোগ করলে দেখবেন এই সংখ্যাটা 50%-এর উপরে। তো সেই বাস্তবতায় আসলে ভোটের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব ভাবনা, সেই ভাবনাগুলোর ভিতরেও ভিন্ন ভিন্ন মতের জায়গা আছে। আমরা শুনলাম যে একটা বিএনপির নিজস্ব জরিপে তারা 250+ সিট পাবে বলে বলা হচ্ছে। তো সেখানে একটা একতরফা নির্বাচন হয়ে যাওয়ার যে বাস্তবতা তৈরি হয়েছে, এইটা ইটসেলফ বড় দল আকারে বিএনপি এবং দেশের জন্য, গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ঠিক উল্টা দিকে এনসিপি গণপরিষদ এবং সংস্কার বিষয়ে খুব সিরিয়াস পজিশন নিচ্ছে এবং তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। এনসিপির কোনো নেতা এটা বলছে। অনেকেই বোধ করছে এবং শঙ্কার মধ্যে আছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব কিনা। ভোটার আগে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা করেছে মে মাসে, তারা এইটাকে কিভাবে দেখে, কারণ যেই কারণে এবং যুক্তিতে আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই কারণে মাত্রা ভেদে জাতীয় পার্টি এবং অন্যান্য দলেরও একই অপরাধ আছে। তাহলে তখন অন্যান্য দলগুলো সেখানে কিভাবে রিয়াক্ট করবে? এবং কেউ চাচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং এই 14 দলের রাজনীতি এবং নির্বাচনে নিষিদ্ধ করার বিষয়ে জুলাই সনদে একটা প্রভিশন থাকা উচিত, যে গণ অভ্যুত্থানের সকল পরাজিত শক্তিকে আগামী দিনে আর রাজনীতি নির্বাচন করতে দেয়া যাবে না।